যশোর নির্বাচনের আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, 2 ঘন্টা হতে চললো, ভোট গ্রহণ চলছে, শিক্ষার্থীরা কি বলছেন? আমরা যতটুকু খবর পেয়েছি বা কথা বলতে পেরেছি, আমরা তো আসলে নির্বাচন কেন্দ্রের সামনে, নির্বাচন বা বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। এখানে আমরা দেখলাম যে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেরকম, সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এবং বিজিবি ও র্যাব সদস্যদের আমরা এখানে দেখছি এবং আমরা গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্যকে আমরা এখানে দেখতে পেয়েছি যে নির্বাচন যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, পালন করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনি জানেন যে এখানে মূলত 4টি প্যানেলে এই নির্বাচনটি হচ্ছে। এই 4টি প্যানেলে আমরা যদি খোলা দাগে বলতে চাই, সেটি হচ্ছে ছাত্রদল সমর্থিত একটি প্যানেল রয়েছে, ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল রয়েছে, আর বাম রাজনীতি যারা করে তাদের একটি প্যানেল রয়েছে, আর স্বতন্ত্র অন্যান্য কিছু দল মিলে আরেকটি চতুর্থ একটি প্যানেল করেছে। আপনি জানেন যে আগের সরকার অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রায় 1.5 বছর সাইবার সিকিউরিটি আইনে গ্রেফতার হয়ে প্রায় 1.5 বছর জেল খেটেছিলেন। আপনারা যদি মনে করতে পারেন, সে খাদিজা কিন্তু আবার এই নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচন করছেন এবং আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেটি জানলাম যে তার প্রতি বা তার যেই এই আন্দোলনের প্রতি, তার যেই কষ্টের প্রতি মানুষের একটি সমর্থন রয়েছে। আর আরেকটি হচ্ছে যে ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সাথে গণ অধিকার পরিষদের যেই প্রার্থী রয়েছে বা গণ অধিকার পরিষদ একসাথে নির্বাচন করছেন, সেখানে জিএস পদপ্রার্থী হিসেবে রাকিব, উনি আবার গণ অধিকার পরিষদ থেকে আসছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে তাদের বেশ ভালো অবস্থান রয়েছে এবং ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে, যেখানে আরিফ, রিয়াজুল ইসলাম এবং মাসুম রানা নামে 3 জন এই নির্বাচন করছেন এবং তাদেরও দেখতে পাচ্ছি যে সাংগঠনিকভাবে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে এই ক্যাম্পাসটিতে। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের 2 রকমের মতামত আমরা দেখতে পেয়েছি। তাদের একটা গ্রুপ বলছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু একেবারেই বিশ্ববিদ্যালয়টি ঢাকার একটি কোনায় অথবা পুরনো ঢাকায় পড়েছে, সেই কারণে বিভিন্ন সুযোগ সুবিধাতে তাদের সমস্যা রয়েছে এবং বিশেষ করে ছাত্রীরা বলছিলেন যে তারা যে মেসে বা হলে থাকা, যেহেতু হল সুবিধা নাই, সেখানে মেসে আর হলে থাকার বিষয়ে তারা খুব কষ্টের ভিতর থাকেন। তারা বলছেন যে যেই নতুন নেতৃত্ব আসবে, সেই নতুন নেতৃত্ব যেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিতে পারে। আরেকটি বিষয় তারা বলছেন যে তাদের যে যাতায়াতের যে অসুবিধা, সেই অসুবিধার জন্য তারা এইখানে এই নতুন নেতৃত্বের কাছে সুবিধা চাচ্ছেন। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি ছাত্রছাত্রীরা বলছেন, তারা হচ্ছে যে এখানে আসলে ইন্ডিভিজুয়াল একটি রাজনৈতিক দলের মতাদর্শ নিয়ে কেউ আসলে এখানে কমপ্লিট প্যানেল নির্বাচিত হয়ে আসতে পারবে বলে ছাত্রছাত্রীরা বলছেন না, কারণ 4টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 2 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো প্যানেলের কোনো অভিযোগ আছে কিনা? এখনো পর্যন্ত আমরা আসলে প্যানেলগুলোর যে অভিযোগ থাকে, সাধারণত আমরা যেটা দেখি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন, যেখানে নির্বাচন থাকে, সেই অসুবিধাটি ছিল না। আপনি জানেন যে এইটি কিন্তু 3য় দিন নির্বাচনের ঘোষণা চলছে, অর্থাৎ প্রথম 2 দিন পোস্টপোন হওয়ার পর 3য় দিন। সেই কারণে শিক্ষার্থী, শিক্ষক, প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসন সবাই আসলে এই নির্বাচনটাকে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রাণ চেষ্টা করছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ধারণা যে এটি হয়তো বাংলাদেশের যে ছাত্র সংসদ নির্বাচন বা এই সাম্প্রতিক সময় যে বিশ্ববিদ্যালয় নির্বাচন, সেই নির্বাচনে একটি দৃশ্যমান নির্বাচন হতে যাচ্ছে। এখানে একটি পরবর্তীতে এটির উদাহরণ আমরা হয়তো দিতে পারি। জাকসুর মতো এই যশোর নির্বাচনও সুষ্ঠুভাবে শেষ হবে আশা করি। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ।